কোনো আশাবাদী আমাদের এই পরিবার জাতীয়তাবাদী পরিবার। আপনারা দীর্ঘদিন জানেন আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত ছিল। বিভিন্ন পোস্টে উনি বিভিন্ন আসনে উনি দীর্ঘদিন যাবৎ প্রতিনিধিত্ব করেছেন, স্থানীয়ভাবে কিংবা জাতীয় পর্যায়ে। আমরা এখনও আশাবাদী, মাঠ সূচকে আমরা তুলনামূলকভাবে আমরা এগিয়ে আছি। যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে আমরা আশাবাদী, আমরা দলীয় মনোনয়ন প্রত্যাশী। আর যদি তা না হয়, জনগণের যদি দাবি থাকে, তাহলে আমি স্বতন্ত্র হিসাবে অংশগ্রহণ করব, যেটি অপশন বি। কিছু বিষয়ে আলোচনা করতে চাই। আমি নির্বাচিত হলে কিছু কিছু সমস্যা আছে আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে, আমাদের নীলফামারী 4 আসন। প্রথমেই বলে রাখতে চাই, সৈয়দপুর এবং কিশোরগঞ্জের মধ্যে আমি কোনো বৈষম্য রাখতে চাই না, অ্যাটলিস্ট উন্নয়নের দিক থেকে। সৈয়দপুরের কিছু কিছু নানাবিধি সমস্যা আছে যেগুলো আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। এর মাঝে আমাদের সৈয়দপুরের পরিচিতি লাভ করে এখানে রেলওয়ে কারখানা স্থাপিত, সেই সুবাদে এটি শহরটিকে প্রাণবন্ত করে রাখে, কর্মসংস্থান সৃষ্টি করে। সেই রেলওয়ে কারখানা আজকে বহু কারণে অনেক অগ্রগতির যাত্রা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই প্রতিষ্ঠানটাকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি যদি নির্বাচিত প্রতিনিধি হই, এই বিষয়ে আমি অবশ্যই আমার দৃষ্টি থাকবে যাতে করে আরও বেশি করে উন্নয়ন এখানে সাধিত করা হয়। আপনারা জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে সৈয়দপুর। সেখানে আমাদের সৈয়দপুর বিমানবন্দরকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের ব্যবসায় প্রসার আসবে এবং অত্র এলাকার উন্নয়ন সাধিত হবে। সেদিকে সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। একজন সংসদ সদস্য হিসাবে মেইন কাজটি হচ্ছে আমাদের আইন প্রণয়ন করা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন উন্নয়নমুখর কর্মকাণ্ডের সাথে সংসদ সদস্যরা সম্পৃক্ত থাকে। তারই আদলে আরও কয়েকটি বিষয়ে আমি লক্ষ্যপাত করতে চাই। আমাদের সৈয়দপুরে বিশেষ করে যে ক্যাম্পগুলো এখানে স্থাপিত হয়েছে, খুবই মানবেতর জীবনযাপন তারা করে। এটি একটি রাজনীতির কেন্দ্রবিন্দু হতে পারে না। দিস ইজ নট অ্যাবাউট পলিটিক্স, ইট ইজ অ্যাবাউট পিপল। এই দিকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই, আমি যদি নির্বাচিত হতে চাই, যাতে করে সরকার এখানে বিশেষভাবে দৃষ্টি দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করে। এরপরেও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই সমস্ত অবকাঠামো উন্নয়নে আমার দৃষ্টি সবসময় থাকবে।